السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত রমাদান আল মুবারকের বিশেষ আয়োজন মাহে রমাদান ও ব্যবসা বাণিজ্য শীর্ষক অনুষ্ঠানে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। পাশাপাশি আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা আমাদের জন্য এরকম সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হিকমাতুন নাফিয়াকে কবুল করুন, ভরপুর কামিয়াবি দান করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাহে রমজান ও আমাদের ব্যবসা বাণিজ্য। রমাদানুল মুবারক একটি পবিত্র মাস, পবিত্র সময়। রমাদানুল মুবারক মানুষের জীবনে, মুমিনের জীবনে পবিত্রতার বার্তা নিয়ে উপস্থিত হয়। মাহে রমাদান পবিত্রতার মাস, স্বচ্ছতার মাস, সব ধরনের অস্বচ্ছতা থেকে পবিত্রতার মাস, ধোঁকা প্রতারণা থেকে পবিত্রতার মাস। মাহে রমাদান জুলুম অন্যায় থেকে পবিত্রতার মাস। এই মাস পরকালের মাস, পরকালের উপার্জনের মাস, আখিরাতের পাথেও গোছানোর মাস। কিন্তু আমাদের বাস্তব জীবনে তাকালে, আমাদের অনেকের জীবনে, অনেকের কাজের দিকে তাকালে, অনেকের অবস্থার দিকে তাকালে মনে হয় যে মাহে রমজান আমাদের জীবনে ভিন্ন কোনো বার্তা নিয়ে উপস্থিত হয়। আমাদের কারো কারো জীবনে সম্পদ উপার্জনের প্রতি, সম্পদ অন্বেষণের প্রতি রমাদানুল মুবারকে আমরা এত বেশি ব্যস্ত হয়ে পড়ি, দেখলে মনে হয় যে রমাদানুল মুবারক এটা সম্পদ উপার্জনের মাস, এটা দুনিয়া গোছানোর মাস। কিভাবে আরও বেশি সম্পদ উপার্জন করা যায়, কিভাবে আরও বেশি সম্পদের প্রাচুর্য গড়া যায়, আমরা সেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকি। রমাদানুল মুবারক আসলে সারা বছর যে কামাই হয়নি সেই কামাইয়ের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি। বিশেষ করে রমাদানের শেষ দশকে, ঈদের আগ মুহূর্তে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকতের, মাগফিরাতের জোয়ার আসে, যে সময়গুলোতে আল্লাহ তাআলা বিশেষ রহমত নাজিল করেন, যে সময়গুলো পরিপূর্ণ ইবাদতে মগ্ন থাকার সময়, সেই সময়গুলোতে আমরা ঈদের কেনাকাটা, ঈদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। মানুষকে ধোঁকা দেওয়া, প্রতারণা করা, মানুষকে ভুল বলে, মিথ্যা বলে পণ্য ধরিয়ে দেওয়ার মতো চেষ্টায় ব্যস্ত থাকি। এটা রমাদানুল মুবারকের বার্তার সাথে সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ পরিপন্থী। মাহে রমাদান আসলে পত্রিকার শিরোনামগুলোতে ভিন্নতা চলে আসে। পত্রিকার শিরোনামগুলোতে আমরা রোজার পণ্যে অগ্নিমূল্য, ভোক্তা অসহায়, গরু ও মুরগির মাংসের দাম নাগালের বাইরে, এই ধরনের বিভিন্ন শিরোনামগুলো আমাদের চোখের সামনে আসে, যেগুলো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টকর। মাহে রমাদান তো পবিত্রতার মাস, স্বচ্ছতার মাস, সব ধরনের ধোঁকা ও প্রতারণা থেকে, সব ধরনের অন্যায় থেকে, জুলুম থেকে পবিত্রতার মাস। এই জন্য মাহে রমাদানে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য বিশেষ বার্তা আছে। ব্যবসায়ী ভাইদের জন্য মাহে রমাদানে অনেক কিছু উপার্জনের মতো আছে, আখিরাতের অনেক পাথর গোছানোর মতো আছে। আর আল্লাহ তাআলা যদি চান তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেও এত বারাকা দান করবেন যে দুনিয়াও আমার উজ্জ্বল হবে, আখিরাতও উজ্জ্বল হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ব্যবসা সত্তাগতভাবে অত্যন্ত পবিত্র একটি, বরকতপূর্ণ একটি পেশার নাম। ব্যবসা অত্যন্ত বরকতপূর্ণ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বে ব্যবসার পেশাকে গ্রহণ করেছিলেন। অনেক আম্বিয়া আলাইহিমুসসালাম ব্যবসার পেশাকে গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ব্যবসার পেশাকে গ্রহণ করেছেন। একজন সৎ ব্যবসায়ী, একজন সত্যবাদী ব্যবসায়ীর ফজিলত কত বেশি হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী জান্নাতে নবীদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শহীদদের সাথে থাকবে। হাদিসটি সুনানে তিরমিজি 1209 নম্বর হাদিস, হাসান পর্যায়ের। এই হাদিসের মধ্যে ব্যবসায়ীদের অসামান্য মর্যাদার কথা বর্ণিত হয়েছে, অত্যধিক ফজিলতের কথা বর্ণিত হয়েছে। কিন্তু এই মর্যাদা কার জন্য? এই মর্যাদা তো সেই ব্যবসায়ীর জন্য যে ব্যবসায়ী ব্যবসায় তার নৈতিকতা ঠিক রেখেছে, যে ব্যবসার ক্ষেত্রে পরিপূর্ণ সততা, পরিপূর্ণ স্বচ্ছতাকে বজায় রেখেছে। এজন্য মাহে রমজানে বিশেষভাবে আমাদের ব্যবসায়ী ভাইদের উচিত নিজেদের ব্যবসা, নিজেদের অর্থ উপার্জনের জায়গাগুলোকে পরিচ্ছন্ন করা, একজন নৈতিক ব্যবসায়ী হিসাবে নিজেকে গড়ে তোলা। কিভাবে একজন ব্যবসায়ী নৈতিক ব্যবসায়ী হিসাবে গড়ে উঠতে পারে? একজন ব্যবসায়ীর জন্য প্রথম কর্তব্য হলো ব্যবসার ক্ষেত্রে হালাল নিশ্চিত করা। হারাম যেন কোনোভাবে আমার ব্যবসায় অন্তর্ভুক্ত না হতে পারে, হারাম যেন কোনোভাবে আমার ব্যবসায় আসতে না পারে, এই বিষয়টি নিশ্চিত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাজালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনা ওয়া আন ইলমিহি ফীমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া আন জিসমিহি ফীমা আবলা। কোনো ব্যক্তির দুই পা অগ্রসর হতে পারবে না কিয়ামতের দিন যতক্ষণ না সে 5টি প্রশ্নের উত্তর দিবে। 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সামান্য পা নাড়ানোর ক্ষমতা কারো থাকবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে তার জীবন সম্পর্কে, সে তার জীবনকে, হায়াতকে কোথায় ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে তার জ্ঞান সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান সে কোথায় ব্যয় করেছে, এই জ্ঞান সে কি কাজে লাগিয়েছে। 3য় প্রশ্ন হলো তার সম্পদ সম্পর্কে, কিভাবে এই সম্পদ উপার্জন করেছে। 4র্থ প্রশ্ন হলো এই সম্পদ কিভাবে সে ব্যয় করেছে। আর 5ম প্রশ্ন হলো তার দেহ সম্পর্কে, আল্লাহ তাআলা তাকে যে দেহ দান করেছেন, এই দেহটাকে কোথায় সে ক্ষয় করেছে। হাদিসটি সুনানে তিরমিজি 2417 নম্বর হাদিস, হাদিসটি হাসান পর্যায়ের। লক্ষ্য করুন, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন 5টি প্রশ্নের ব্যাপারে আলোচনা করেছেন। যে 5টি প্রশ্নের মধ্যে লক্ষ্য করুন, 2টি প্রশ্ন আয় উপার্জনের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত। কিভাবে সে সম্পদ উপার্জন করেছে, কিভাবে ব্যয় করেছে, কোথায় ব্যয় করেছে। আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, এখানে 2টি প্রশ্ন না, শুধু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করবেন, এর প্রায় 40% প্রশ্ন হবে হালাল এবং হারাম সম্পর্কে, আয় উপার্জন সম্পর্কে। এজন্য ব্যবসায় হালাল হারাম নিশ্চিত করা এটা প্রথম কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এক্ষেত্রে 2টি বিষয় লক্ষণীয়। 1 নম্বর হলো ব্যবসার পণ্য হালাল হওয়া। আমি কিসের ব্যবসা করছি, কোন বিজনেস করছি, কোন পণ্য বিক্রি করছি, কোন সেবা বিক্রি করছি, সেটা হালাল কিনা এটা নিশ্চিত করা। আর 2 নম্বর কাজ হলো পদ্ধতি হালাল হওয়া। আমি যে বিজনেস করছি, এই বিজনেসের পদ্ধতি হালাল কিনা, এই বিজনেসের মাঝে কোনো অস্পষ্টতা আছে কিনা, আমি কাউকে ধোঁকা দিচ্ছি কিনা, আমি মাপে কম দিচ্ছি কিনা, এই বিষয়টাকে নিশ্চিত করা। ব্যবসার মাঝে সুদ, ঘুষ, জুয়া, কিমার, জাহালা, গারার এই ধরনের উপাদানগুলো থেকে মুক্ত কিনা, এই বিষয়টাকে নিশ্চিত করা। এক্ষেত্রে প্রথম কাজ হলো সব ধরনের ধোঁকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকা। ব্যবসার মধ্যে কোনো ধরনের ধোঁকা থাকতে পারবে না, মাপে কম দেওয়া যাবে না, মেয়াদ উত্তীর্ণ পণ্য গ্রাহককে, ক্রেতাকে হাতে তুলে দেওয়া যাবে না। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, সূরাতুল মুতাফফিফিন আয়াত নম্বর 1 থেকে 6, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ তাদের জন্য, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা লোকদের থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় গ্রহণ করে, ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন,
আর যখন তারা অন্যদেরকে মেপে দেয় তখন কমিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি চিন্তা করে না, তারা কি ভেবে দেখে না যে তাদেরকে পুনরায় উত্থান হবে, তাদেরকে পুনরায় উঠানো হবে। লিয়াউমিন আযীম, এমন এক দিবসে যা অনেক মহান দিবস। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সকল মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, তাদেরকে সতর্ক করেছেন। এই ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়ার মধ্যে শুধুমাত্র পাল্লায় কম দেওয়া এটাই অন্তর্ভুক্ত না, বরং আমি যদি কারো পণ্যের কোয়ালিটি খারাপ দেই, সেটাও ওজনে কম দেওয়ার নামান্তর, সেটাও ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়ার অন্তর্ভুক্ত। লোকাল পণ্য ব্র্যান্ডের নামে চালিয়ে দিলাম, এটাও মাপে কম দেওয়ার অন্তর্ভুক্ত। ঈদের বাজারে এই ধরনের গুনাহ খুব বেশি চর্চা হয়। রমাদানুল মুবারকে, এই পবিত্র সময়ে আমরা এই বিষয় থেকে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব। ধোঁকা এবং মিথ্যা, সব ধরনের ধোঁকা এবং মিথ্যা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সতর্ক করে বলেছেন, ইয়াকুম ওয়া কাসরাতুল হিলফি ফিল বাই', যে তোমরা বেচা কেনার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অধিক পরিমাণে মিথ্যা কসম থেকে বেঁচে থাকো, মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু ইউনফিকু সুম্মা ইয়ামহাক, যেই পণ্যের ক্ষেত্রে মিথ্যা বলা হয়েছে, যে ব্যবসায় মিথ্যা বলা হয়েছে, সেটা অচল হয়ে যায়, সেই ব্যবসা বাজারে অচল হয়ে যায়, সেই পণ্যকে অচল করে দেয় এবং ব্যবসার বরকতকে পরিপূর্ণভাবে নষ্ট করে দেয়। দ্বিতীয় কাজ হলো, একজন নৈতিক ব্যবসায়ী হিসাবে রমাদানুল মুবারকে আমাদের দ্বিতীয় কাজ হলো সব ধরনের সিন্ডিকেটকে ভেঙে দেওয়া। রমাদানুল মুবারককে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের বড় বড় সিন্ডিকেট গড়ে ওঠে। সবজির বাজারে সিন্ডিকেট, ফলের বাজারে সিন্ডিকেট, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট। এত বেশি সিন্ডিকেট হয় যে সাধারণ মানুষ, অনেক রোজাদার আছেন যারা স্বাভাবিক ইফতার এবং সেহরির ব্যবস্থা করতে হাঁপিয়ে ওঠেন, যারা স্বাভাবিক কেনাকাটা করতে সক্ষম হন না। ফলের বাজারে এত বেশি সিন্ডিকেট হয়, তরমুজের বাজারে এত বেশি সিন্ডিকেট হয় যে সাধারণ ভোক্তাদের কেনার ক্ষমতা থাকে না। এই সিন্ডিকেটগুলোকে ভেঙে দেওয়া, এটা সুস্পষ্ট জুলুম, এটা অত্যন্ত মারাত্মক জুলুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সিন্ডিকেটকারী, যারা মানুষকে সিন্ডিকেট করে ধোঁকায় ফেলে, কষ্টে ফেলে, তাদের ব্যাপারে বলেছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, যে পাপীরাই কেবল সিন্ডিকেট করে। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, 1206 নম্বর হাদিস। এজন্য রমাদানুল মুবারককে কেন্দ্র করে ব্যবসায়ী ভাইদের উচিত সব ধরনের সিন্ডিকেটকে ভেঙে দেওয়া। যার যতটুকু ক্ষমতা আছে, প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সিন্ডিকেটগুলো ভেঙে দিই। একজন নৈতিক ব্যবসায়ী হিসেবে, নীতিবান ব্যবসায়ী হিসেবে আমাদের তৃতীয় কর্তব্য হলো উদার এবং মহানুভব হওয়া। ব্যবসায়ীদের মন অত্যন্ত উদার হওয়া উচিত, মহান হওয়া উচিত। বিশেষত রমজান মাসে রোজাদার ভোক্তাদের প্রতি উদারতা প্রদর্শন করা উচিত। যথাসম্ভব নেককার আস্থাভাজন লোক যারা, তাদের কাছ থেকে পণ্যের মূল্য কম রাখা, রোজাদারের কাছ থেকে যথাসম্ভব কম পণ্যের মূল্য রাখা, পণ্য দেওয়ার ক্ষেত্রে একটু বাড়িয়ে দেওয়া, একটু ভালো মানের পণ্য তার হাতে ধরিয়ে দেওয়া, এর জন্য চেষ্টা করা। হাদিসের মধ্যে এই ধরনের ব্যবসায়ী যারা ক্রেতা সাধারণের প্রতি রহম করবে, অনুগ্রহ করবে, মহানুভবতা প্রদর্শন করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দোয়া করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2076 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান সামহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই উদার ব্যক্তির প্রতি রহম করুন, ওই মহানুভব ব্যক্তির প্রতি রহম করুন, যে ব্যবসার ক্ষেত্রে ইদা বাআ ওয়া ইদা ইশতারা ওয়া ইদা ইক্তাজা, যে তার কেনা বেচার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে মানুষের প্রতি রহম করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, মহানুভবতার আচরণ করে, উদারতার আচরণ করে। মাহে রমজানুল মুবারকে আমরা এই বিষয়টির প্রতিও সর্বোচ্চ খেয়াল রাখব। চতুর্থ কাজ হলো ব্যবসায়ী ভাইদের জন্য অন্তরে তাকওয়া এবং আল্লাহ ভীতি রাখা। অন্তরে তাকওয়া এবং আল্লাহ ভীতি রাখা। একজন ব্যবসায়ী সফল ব্যবসায়ী তখনই হতে পারবে যখন তার মনে, তার অন্তরে আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে। বিশেষ করে রমজান মাসে, রমাদানুল মুবারকে যদি আমাদের অন্তরে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আমরা কখনোই মানুষকে ঠকানোর মতো, মানুষকে ধোঁকা দেওয়ার মতো, মানুষের সাথে প্রতারণা করার মতো আচরণগুলো করতে পারতাম না। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী ভাইদেরকে ডেকে বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা, হে ব্যবসায়ী সম্প্রদায়,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাক শুনে ব্যবসায়ীরা সকলেই সাড়া দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। জেনে রাখো ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপী হিসাবে উত্তোলন করা হবে, পাপী হিসাবে উঠানো হবে। ইল্লা মান ইত্তাকা ওয়া বাররা ওয়া সাদাকা। কেবল ওই সকল ব্যবসায়ী ছাড়া যারা তাকওয়া অবলম্বন করেছে, যারা সততা অবলম্বন করেছে, যারা নেক আমল করেছে, নৈতিকতা প্রদর্শন করেছে। লক্ষ্য করুন কতটা হুঁশিয়ারির সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা, যে অধিকাংশ ব্যবসায়ীদেরকে পাপী হিসাবে কিয়ামতের দিনে উত্থান করা হবে। যে ব্যবসায়ীদের ব্যাপারে নবীজি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবীদের সাথে সিদ্দিকদের সাথে রাখবেন, শুহাদাদের মর্যাদায় নেবেন, তাদের ব্যাপারে নবীজি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদেরকে অধিকাংশ ব্যবসায়ীকে পাপী হিসাবে উঠানো হবে। তারা কারা? যারা ব্যবসার ক্ষেত্রে মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে, মানুষের উপর, ভোক্তার উপর জুলুম করে, অন্যায় সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তার উপর জুলুম করে। এজন্য রমাদানুল মুবারকে আমরা যারা ব্যবসা করছি, বিজনেসের সাথে জড়িত আছি, সর্বোচ্চ খেয়াল রাখবো যেন আল্লাহ ভয়টা আমার অন্তরে থাকে। আল্লাহ ভীতি যদি আমার অন্তরে থাকে, আমি কাউকে ধোঁকা দিতে পারি না। আল্লাহ ভীতি যদি আমার অন্তরে থাকে, আমি কারোর সাথে মিথ্যা বলতে পারি না, কাউকে কম মূল্যের পণ্য বেশি দাম বলে দিয়ে দিতে পারি না। এই হাদিসটি সুনানে তিরমিজি 1210 নম্বর হাদিস, হাদিসটি হাসান পর্যায়ের। এজন্য রমজানুল মুবারকে ব্যবসায়ীদের তাকওয়া এবং আল্লাহ ভীতি চর্চা করা উচিত, খুব বেশি স্মরণ রাখা উচিত। সর্বশেষ একজন নৈতিক ব্যবসায়ী হিসাবে, একজন নীতিবান ব্যবসায়ী হিসাবে রমাদানুল মুবারকে আমাদের কর্তব্য হলো বেশি থেকে বেশি সাদাকা করা, ব্যবসার সাথে সাদাকা করা। আমি যে উপার্জন করছি ব্যবসার মাধ্যমে, যে মুনাফা কামাচ্ছি, এই মুনাফার একটি অংশ, 1% নির্ধারণ করে আমি আল্লাহর রাস্তায় এটাকে ব্যয় করার চেষ্টা করি, আল্লাহর রাস্তায় এটাকে দেওয়ার চেষ্টা করি। কিছু মানুষকে ইফতার করানোর চেষ্টা করি, কিছু মানুষকে সেহরির ব্যবস্থা করে দিই। বেশি বেশি সাদাকা করা, এটা ব্যবসায়ীদের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। সাদাকা ব্যবসায় বরকত আনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনানে তিরমিজি হাদিস নম্বর 1208, নবীজি ইরশাদ করেন, ইয়া মাশারাত তুজ্জার ইন্নাশ শাইতানা ওয়াল ইসমা ইয়াহযুরানিল বাই' ফাশুবু বাই'আকুম বিস-সাদাকা। হে ব্যবসায়ী সম্প্রদায়, নিশ্চয়ই শয়তান ব্যবসায় নানান পাপের উপস্থিতি থাকে, ব্যবসায় শয়তানের নানান কার্যক্রমের উপস্থিতি থাকে। অতএব তোমরা ব্যবসার সাথে বেশি বেশি সাদাকা করো। ব্যবসাকে শয়তান থেকে, ব্যবসাকে খারাপি থেকে রক্ষার জন্য সাদাকা করো। সাদাকার মাধ্যমে ব্যবসায় বরকত আসে। সাদাকার মাধ্যমে ব্যবসার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো দূর হয়ে যায়। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এজন্য রমাদানুল মুবারকে আমরা ব্যবসার সাথে বেশি বেশি সাদাকা করার চেষ্টা করি, যতটুকু সম্ভব সাদাকা করার চেষ্টা করি। রমাদানুল মুবারক নেকির মৌসুম, নেকি অর্জনের সময়। ব্যবসার মাধ্যমে আমি অনেক নেকি অর্জন করতে পারি। একজন মানুষের কাছ থেকে 10 টাকা কম মূল্য নিয়ে তার কাছ থেকে তার মাধ্যমে আমি অনেক বেশি নেকি অর্জন করতে পারি। হাদিসের মধ্যে এসেছে, একজন রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতার করায়, সামান্য পানি দিয়ে হোক, সামান্য খেজুর দিয়ে হোক, সেও ওই রোজাদার ব্যক্তির সমান সওয়াবের অংশীদার হবে, সমান সওয়াবের ভাগীদার হবে। একজন ব্যবসায়ী চাইলেই, একজন ফল বিক্রেতা চাইলেই, একজন সবজি বিক্রেতা চাইলেই 10 টাকা কম রাখতে পারে। এই 10 টাকা কম রাখার মাধ্যমে আমি একজন রোজাদার ব্যক্তির ইফতারে সামান্য হলেও তো অংশগ্রহণ করতে পারি। আমি একজন রোজাদার ব্যক্তির সেহরিতে সামান্য হলেও তো অংশগ্রহণ করতে পারি। আমরা এইভাবে রমাদানুল মুবারকে ব্যবসায় সততাকে চর্চা করি, ব্যবসায় নৈতিকতাকে চর্চা করি, ব্যবসায় সাদাকা এবং বেশি বেশি নেকি উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নীতিবান ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের মতো এখানেই শেষ করছি। সর্বশেষ আবারও আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা জানাই। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশন যে ভিশন এবং মিশনকে লক্ষ্য করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ভিশন এবং মিশনে আরও অগ্রসর হোক, সেজন্য আমরা দোয়া করি। আল হিকমাতুন নাফিয়া ফাউন্ডেশনের ভিশন এবং মিশন হলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে কোরআন, সুন্নাহ তথা ইসলামের বার্তাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, হসপিটাল, ইউনিভার্সিটি তৈরি করার মাধ্যমে মানব সেবা করা, অসহায় ইয়াতিম ও মিসকিনদের পুনর্বাসনের ব্যবস্থা করা, মানব কল্যাণকে নিশ্চিত করার জন্য আল হিকমাতুন নাফিয়া কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা আল হিকমাতুন নাফিয়া সকল কার্যক্রমকে কবুল করুন।
আল হিকমাতুন নাফিয়া কর্তৃক আয়োজিত দ্বীনি আলোচনাগুলো, ইসলামী বিষয়গুলো জানার জন্য ভিজিট করুন www.alhikmafoundation.org। সকলের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।